জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন পদত্যাগী কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। দেবাশিস বাবু পদত্যাগটা কেন করলেন? ওটা তো আমার দলীয় বিষয়, এটা আমি দলের মধ্যেই বলবো। আমি তো লিখেছি পদত্যাগ পত্রে যে আমার একটু শরীরটা ভালো না, তার জন্য পদত্যাগ করেছি। দেবাশিস বাবু, একসঙ্গে আপনাদের দুই কাউন্সিলরের শরীর খারাপ একসঙ্গে হয়ে গেল, আরো 7 কাউন্সিলরের শরীর খারাপ হব করছে, বিষয়টা তো সন্দেহজনক, তাই না? ওটা তো আমি কোনো স্পেশালিস্ট না বা গণৎকারও না, বলতে পারবো না ওটা ম্যাডাম, ওটা আমি বলতে পারবো না। আর একটু আগে কার একজন আচ্ছা দেবাশিস বাবু, প্রবীর পাল দায়িত্ব পাওয়ার পরেই কি শরীর খারাপগুলো বেশি করে হচ্ছে? না না, প্রবীর পাল বলতে কার কথা বলছেন আপনি? প্রবীর পাল মানে আমাদের যে রেশনিং অফিসার ছিল, যিনি দায়িত্ব পেলেন, কোঅর্ডিনেটর দায়িত্ব পেলেন। মানে কোন বিষয়ের কোঅর্ডিনেটর? পুরোটা কি আপনি জানেন যে কি কোঅর্ডিনেটর? আপনি জানেন তো, ওনাকে আপনি কি বলুন দায়িত্ব শুনি। দেওয়া হয়েছে, কোন বিষয়ে কোঅর্ডিনেটর, উনি কোনটা কোঅর্ডিনেট করবে সেটা জানেন কি? আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমি কিছুটা জানি। কিছুটা জানেন? ওনার দায়িত্ব পড়েছে যে এই যে বিভিন্ন জায়গায় উন্নয়নের পাঁচালী হবে বা নানান রকম তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচিগুলো হবে সেইগুলো সব জায়গায় ঠিকঠাক করা হবে কিনা সেটার একটা রিপোর্ট দলকে যাওয়া। কারণ ওনার আপাতত হাতে কোনো কাজ নেই, উনি কোনো ওয়ার্ডের দায়িত্বে, শুধু একটা 1 নম্বর ওয়ার্ডের দায়িত্ব। উনি গত বিধানসভা নির্বাচনে বিজেপি যাব বলছিল, যায়নি, যেতে পারেনি কোনো কারণে। ব্রাত্য বসুকে হারানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্রাত্য বসু উনি থাকাকালীন 16,000-এ জিতেছিল, উনি না থাকাতে 27,000-এ জিতেছে। সুতরাং প্রবীর পাল আমাদের কাছে একটা বিরাট গুরুত্ব, বা প্রবীর পাল কিছু পেলে আমরা চলে যাব এরকম কোনো বিষয় নেই। কারণ প্রবীর পাল আপনার সহকর্মী, আপনার দলের সহকর্মী তো দেবাশিস বাবু? দলের সহকর্মী তো? আমার দলের, আপনার দলীয় কর্মী তো? দলের একসময় আমাদের সাথে দল করতো, একসময় আমাদের সাথে আচ্ছা। দল করতো, তাও পরে, অনেক পরে। একসময় আমাদের অনেকক্ষণ আপনার সঙ্গে কথা হলো। প্রবীর বাবু সম্পর্কে আপনার যা বক্তব্য সেটা শুনে সাফ হয়ে গেল শরীর খারাপগুলো কেন হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা যা জানি না সেটাও আপনি জানিয়ে দিলেন, অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।